ডিম আমাদের বিপদের বন্ধু। হয়তো কোনো কারণে আজকে বাজার যেতে পারলেন না, প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বা হাতের সময় বড্ড কম। অসময়ের সাথী ডিম তো আছেই, আর ডিম যারা খেতে ভালোবাসেন তারা ডিমের কিন্তু প্রত্যেকটা পদই ভালোবাসেন। সে ডিমের ভাজা হোক, অমলেট হোক, সেদ্ধ হোক, ভর্তা হোক, যাই হোক না কেন ভীষণই ভালো লাগে খেতে। তবে আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একটু আলাদা। ডিমের পোচ কারি। ঠাকুমার থেকে শেখা রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। মানে এই একটা রেসিপি দিয়ে পুরো ভাতটা কিন্তু খেয়ে নেওয়া যেতে পারে। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে ডিমগুলো ফাটিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, মানে আলতো করে ডিমটাকে ফাটাবেন। একদম যে পাত্রে রাখবেন ডিমটা তার কাছে নিয়ে গিয়ে ডিমটাকে ফেলবেন, তাহলে ডিমের কুসুমটা ফেটে যাবে না, ডিমের কুসুমটা যেন বেরিয়ে না যায়। এই যে দেখুন, আমি আলতো করে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি, কুসুমটাও কিন্তু একদম গোটা আছে। এবার কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা ফুটতে শুরু করলেই ওর মধ্যে ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। মিনিট 2 ডিমটাকে এইভাবে ফুটিয়ে নেবেন। 2 মিনিটের মধ্যে কিন্তু ডিমের পোচ রেডি হয়ে যাবে। এই যে একটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি সাবধানে। একে একে সবগুলো ডিম আমি একই রকমভাবে পোচ তৈরি করে নিয়েছি। এখানে 4টে ডিমের পোচ রয়েছে। এই যে দেখুন, খুব সুন্দর তৈরি হয়ে গেছে। ডিমের পোচ কিন্তু ভীষণ হেলদি। এইভাবেও সকালের ব্রেকফাস্টে কিন্তু ব্রেডের সাথে এরকম ডিমের পোচ বানিয়েও দিতে পারেন। এবার কড়াইতে সর্ষের তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে দিয়েছি, 1/2 চামচ গোটা জিরে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে একটা এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি রয়েছে। এলাচের মুখটা একটু ফাটিয়ে তেলের মধ্যে দেবেন, নইলে কিন্তু ফেটে ছিটকে যেতে পারে। এই মশলাগুলোর খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোলেই ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট কুচি কুচি করে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ দেবেন, নইলে মাঝারি সাইজের হলে 2টো পেঁয়াজ দেবেন। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে লাগবে, তাতে গ্রেভিটা হবে। এটা একদম ঢলঢলে ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ বাটা দিলেও হবে, কিন্তু পেঁয়াজ বাটা কষতে অনেকটা পরিমাণ তেল লাগে আমাদের রোজকার রান্নায়, যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একদম ঠিক নয়। আর সেই কারণে পেঁয়াজটাকে যদি একটু জিরে করে দেন, তাহলে কম তেলে, যে পরিমাণ আমরা ঘরোয়া রান্নায় ব্যবহার করি সেই তেলে কিন্তু খুব সুন্দর পেঁয়াজটা কষানো হয়ে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাও ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন মশলা কষানোর সময়। আর আদা রসুনটা আমি প্রায় 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি। আমি এখানে প্রায় 2টো টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। টমেটো কুচুনোর থেকে যদি এইভাবে পেস্ট করে দেন, সেক্ষেত্রে তরকারির কালার তো সুন্দর আসেই, আর গ্রেভিটাও বেশ ঘন হয়, সুস্বাদু হয় খেতে। এখন টমেটো পিউরিটাকেও ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই ওর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1/2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো দিয়েছি, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো কষানোর জন্যে সামান্য একটু জল দেব। সব রান্নাতেই গুঁড়ো মশলা দিলে সেক্ষেত্রে একটু জল দিয়ে কষিয়ে নেবেন, তাতে মশলার পাক কিন্তু খুব সুন্দর হয়। আর রোজকার রান্নায় যেহেতু আমরা তেলটা একটু কম ব্যবহার করি, সেক্ষেত্রে একটুখানি জল দিতেই হবে। জল দিয়ে মশলাটা কষিয়ে নেবেন। এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব টক দই। ছোট চামচে 3 থেকে 4 চামচ টক দই দিয়েছি। টক দইটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। আর টক দইটা যদি ফ্রিজে থাকে, তাহলে তরকারিতে দেওয়ার কিছুক্ষণ আগে টক দইটা বের করে নেবেন। তরকারিতে দেওয়ার আগে ভালো করে একটু ফেটিয়ে তারপরে তরকারিতে দেবেন। গ্যাসের ফ্লেমটাও সেই সময় লো রাখবেন, তাহলে ফেটে যাওয়া বা কেটে যাওয়া যে সমস্যাগুলো হয় সেগুলো কিন্তু আর হবে না। দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলের পরিমাণটা সেইভাবে দেবেন। তরকারিটা মিনিট 5 ফুটবে, আর ফোটার পরেও একটু
হালকা ঝোল থাকবে, মানে এটা ঢলঢলে ঝোল হবে না, আমি প্রথমেই বলেছি। একটু ঘন গ্রেভি থাকবে, তবেই খেতে ভালো লাগবে। বড় সাইজের বাটিতে আমি 1 বাটি জল দিয়েছি। মশলাটা ভালো করে জলের সাথে মাখিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে দিলাম। এবার ডিমের পোচগুলো একে একে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে 5 থেকে 7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেবেন। এইভাবে একবার রান্না করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় খেতে। একটা রেসিপি দিয়েই পুরো ভাতটা সকলে খেয়ে নিতে পারবে। ডিমগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে ঝোলের মধ্যে নিয়ে নেব। 5-6 মিনিট ঝোলটা ফোটানো হয়ে গেছে। এখন দেখুন ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা দিয়ে 2-1 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। কেমন লাগলো আজকের এই ডিমের পোচের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।